নজর রেখেছি, আমরা জানি যে আজ বেসুরো সাংসদদের স্ট্র্যাটেজি বৈঠক দিল্লিতে, সেই বৈঠকে রয়েছেন। আমরা দেখেছি যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূল সাংসদরা তারা যান এবং বেসুরো সাংসদদের বৈঠকে নিশিকান্ত দুবে এবং স্ট্র্যাটেজি বৈঠকের পর স্পিকারের বাড়িতে বেসুরো সাংসদরা। একটা রাজনৈতিক পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, সেই জায়গা থেকে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, তৃণমূলের বেসুরোরা মিশছেন নতুন দলে, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআই দলে। এনসিপিআই দলে মিশছেন তৃণমূলের বেসুরো সাংসদরা, এমনটাই সূত্র মারফত খবর সামনে আসছে। এবং নতুন দলে মিশে এনডিএ কে সমর্থন বেসুরোদের। 2023 সালে ত্রিপুরার ভোটে লড়ে এনসিপিআই। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাই, মৈত্রী, এই জায়গা থেকে তোমার থেকে একবার জানার চেষ্টা করব যে যেমনটা তুমি বলছিলে একটু আগে যখন লাইভে তোমার সঙ্গে কথা হচ্ছিল, যে আর কিছুক্ষণের অপেক্ষা, সেই বৈঠক চলছে। এই বৈঠকের পরেই এই যে একটা রাজনৈতিক পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, সেই অবস্থান অর্থাৎ বেসুরো সাংসদদের অবস্থান স্পষ্ট হবে। কিন্তু একটা জল্পনাও তো সামনে আসছে যে বেসুরোরা অর্থাৎ তৃণমূলের বেসুরোরা তারা নতুন দলে মিশছেন। এই দল সম্পর্কে একটু তোমার থেকে জানতে চাইবো। দেখো, এখনো পর্যন্ত এই দল সম্পর্কে যেটুকু তথ্য পাওয়া গিয়েছে সেটা এই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, এই দলের হেডকোয়ার্টার্স হিসেবে যেটা জানানো হয়েছে, এর হেডকোয়ার্টার্স কিন্তু পশ্চিমবঙ্গের হাওড়ার সাকরাইল জেলাতেই রয়েছে। জাগো বিশ্ব, হাটগাছা পোস্ট, বেনিপুর, পিএস সাকরাইল বলে উল্লেখ করা রয়েছে এই রাজনৈতিক দলের যে হেডকোয়ার্টার্স রয়েছে তার বিষয়। এই রাজনৈতিক দল সেটি জাতীয় নির্বাচন কমিশন দ্বারা রেজিস্টার্ড, কিন্তু আনরেকগনাইজড, অর্থাৎ দুটো পর্যায় থাকে। একটা হচ্ছে রেজিস্ট্রেশনের প্রসেস একটা রাজনৈতিক দল হিসাবে, এবং তারপর জাতীয় নির্বাচন কমিশন বেশ কিছু প্যারামিটার্স থাকে জাতীয় নির্বাচন কমিশনের, সেই প্যারামিটার্সগুলো তারা কাউন্ট করে তাদেরকে রেকগনাইজ অথবা আনরেকগনাইজ বলে তারা উল্লেখ করে। রেকগনাইজ পলিটিক্যাল পার্টির মধ্যে কিছুক্ষণ আগেও কৌশিকদা যেরকম উল্লেখ করছিল যে রেকগনাইজ পলিটিক্যাল পার্টির মধ্যে ন্যাশনাল এবং স্টেট পার্টিজের উল্লেখ থাকে, এবং আনরেকগনাইজ পার্টিও থাকে। এরকম একাধিক পার্টি থাকতে পারে যারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে যারা রেজিস্টার্ড রয়েছে, কিন্তু তারা হয়তো আনরেকগনাইজ। এরকমই একটি দল যেটা হচ্ছে দ্য ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই, তার সঙ্গেই কিন্তু এবার তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা যুক্ত হতে চলেছেন। এতদিন পর্যন্ত তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা দাবি করে আসছিলেন যে তারাই আসল তৃণমূল, এটা তারা বারবার করে উল্লেখ করছিলেন। কিন্তু তার পাশাপাশি তারা এটাও বারবার বলছিলেন যে আগামী দিনে এই সম্ভাবনার কথাও কিন্তু তাদের কথা আমরা বারবার শুনে আসছিলাম যে তারা পার্টি সিম্বলের দাবি জানানোর জন্য কিন্তু তারা এগোতে পারেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক এক করে কিন্তু সাংসদরা বেরোনোর জন্য কিন্তু তারা বেরিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং সেই ছবি আমরা তুলে ধরবো যে তারা যে স্পিকার হাউস রয়েছে, সেই স্পিকার হাউসের যে গেট রয়েছে সেখান থেকে তারা একে একেবার বেরিয়ে আসবে। যে জল্পনা বারবার উঠে আসছিল, সেই জল্পনারই কিন্তু এবার অবসান হতে চলেছে। এবার एनसीपीआई के साथ मर्जर हुआ है। This is very bad. Why are you putting up? क्या करिए? এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, বেসুরো সাংসদরা, তৃণমূলের বেসুরো সাংসদরা তারা এক এক করে বেরিয়ে আসছেন। মালারায় এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, তৃণমূলের বেসুরো সাংসদরা, তাদের দিল্লিতে আজ বৈঠক ছিল এবং সেই বৈঠক স্ট্র্যাটেজি বৈঠক স্পিকারের বাড়িতে, এবং সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে এবং বেসুরো সাংসদরা তারা এক এক করে বেরিয়ে আসছেন। আজ দিনভর যে খবরে আমরা নজর রেখেছি, দিল্লিতে বৈঠক তৃণমূলের বেসুরো সাংসদদের। প্রথমে আমরা কি দেখি, ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূল সাংসদরা তারা যান এবং সেই বৈঠকে অর্থাৎ বেসুরো সাংসদদের বৈঠকে নিশিকান্ত দুবেকেও দেখা যায়। সংসদে আলাদা ব্লকের দাবি তৃণমূলের 20 জন সাংসদের। এরপরেই আমরা দেখি স্ট্র্যাটেজি বৈঠক, সেই বৈঠকের পর স্পিকারের বাড়িতে যান বেসুরো তৃণমূলের সাংসদরা, তারা আলাদা ব্লক চেয়ে আবেদন জানান। बताया जा रहा नंबर कम है आपके पास, हम लोग बीजेपी के साथ जाएंगे, बीजेपी के साथ। এবং সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে এবং
एआईटीसी से हमारा जो नाराजगी है वो उन्हें बताए, अलग से बैठने का मांग की और हम लोग कहा कि हम मर्ज कर रहे हैं। हम जो एआईटीसी के हैं ये पार्टी हम मर्ज कर रहे हैं नेशनलिस्ट सिटीजन्स पार्टी, नेशनलिस्ट सिटीजन्स पार्टी से काकोली मैम, बहुत बढ़िया। मैम मर्जर हो रहा है क्या? नेशनल सिटीजन पार्टी में मर्जर आप लोग कर रहे हैं मैम। काकोली मैम, काकोली मैम, काकोली मैम, काकोली मैम, आराम से भाई, दूर से कर लो, दूर से थोड़ा स्टेटमेंट दे दीजिए प्लीज। नो क्वेश्चन। हाँ ठीक है मैम, सामने आ जाइए, आप लोग सामने आइए। नो क्वेश्चन प्लीज, नो क्वेश्चन यस। नहीं माइक से करो यार, कीप क्वाइट। मैं तो बोल रही थी, आप लोग पीछे से पूछेंगे तो क्या होगा? सामने मैडम थोड़ा ही बोल रहा हूँ ना, थोड़ा साइड करो। अरे हटिए, आप प्लीज योर स्टेटमेंट, थोड़ा ताकत लगाइए। अरे भाई थोड़ा पीछे, मेरे मुंह में आ रहा है ये, मुंह पे लग जाएगा। देखिए मैम आप बोलिए। अरे आप नहीं कुछ मत बोलो, नहीं बोले तो चलेगा। मैम आप बोलिए, मैम आप बोलिए। कैमरे को देखकर बोलिए। चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 ये ज्यादा है। हम ये जो अभी पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। দিদি আমাদেরকে একটা বাংলায় কি বলে দেবেন? দিদি 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 বাংলায় একটা বলে দেবেন? नो बांग्ला दीदी, थैंक यू मर्जर में कुछ नहीं बोला, मर्जर करेंगी। আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, তৃণমূলের বেসুরোরা মিশছেন নতুন দলে। কিছুক্ষণ আগেই যে খবরে আপনাদের আমরা দেখাচ্ছিলাম যে সূত্র মারফত খবর, তবে সেই খবরেই শিলমোহর, সেই খবরে শিলমোহর ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে মিশছেন তৃণমূলের বেসুরোরা। हम एआईटीसी से चुने हुए सांसद थे, एआईटीसी से हमारा जो नाराजगी है वो उन्हें बताए, अलग से बैठने का मांग की और हम लोग कहा कि हम मर्ज कर रहे हैं। हम जो एआईटीसी के हैं ये पार्टी हम मर्ज कर रहे हैं नेशनलिस्ट सिटीजन्स पार्टी,